চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা 6টায় 5 মিনিটে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বিএনপি মহাসচিব ছাড়াও যমুনায় এসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজউদ্দিন আহমেদ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়েও আলোচনা হবার কথা রয়েছে। এসব বিষয়ে দলের অবস্থানও তুলে ধরবেন বিএনপির প্রতিনিধিরা। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী শফিকুল আছেন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, কথা বলবো তার সাথে। শফিকুল, বিএনপি নেতারা ঠিক কি কি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, কিছু জানতে পেরেছেন কিনা? চলছে, আমরা যমুনার সামনে অবস্থান করছি এবং সন্ধ্যা 6টার কিছু পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির আরও 2 জন সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে এবং বৈঠকটি 45 মিনিট বৈঠকটি হওয়ার কথা ছিল, যদিও এখনও বৈঠকটি শেষ হয়নি। বৈঠকের পরে আমরা যতদূর জানতে পেরেছি, এখানে যমুনা থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তখনই আমরা আসলে আনুষ্ঠানিকভাবে জানতে পারবো কি নিয়ে বৈঠকটি হচ্ছে এবং কি কি প্রস্তাবনা দলের পক্ষ থেকে জানা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম বিএনপি বিভিন্ন সভা সেমিনার সহ বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে তাদের যে অবস্থান জানাচ্ছিল যে তারা দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ, স্পষ্ট রোডম্যাপ তারা চাচ্ছেন এবং গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকেও সেসব বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনের রোডম্যাপের বিষয়টি এখানে আলোচনা হতে পারে। এর বাইরে গত শুক্রবারে বিএনপি স্থায়ী কমিটির যেই সদস্যদের যে বৈঠকটি হয়, সেই বৈঠকে কিছু বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। দেশের এই চলমান সাম্প্রতিক যে অস্থিরতা এবং দেশের বিভিন্ন জায়গায় যে ভাঙচুর সহ বিভিন্ন অস্থিরতার সৃষ্টি হয়েছে, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার বিষয়ে দলের পক্ষ থেকে একটি আহ্বান জানানো হতে পারে। যেহেতু তারা এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন এবং রাষ্ট্র পরিচালনা করছেন, সেক্ষেত্রে দেশের যে অস্থিরতা সেসব বিষয়ে সমাধানের জন্য তাদেরকে আরো জোরালো ভূমিকা নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটি তাগিদ দেওয়া হতে পারে। শফিকুল, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে। আমরা নিশ্চয়ই বৈঠকটি শেষ হলে আবারও ফিরবো আপনার কাছে।